স্থানীয় সময় শুক্রবার সকাল 7টায় শুরু হয় ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সকাল থেকেই দীর্ঘ লাইন ছিল ভোটারদের। তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করেই ভোট কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। পশ্চিমবঙ্গের 3টি আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটেও ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। আমি মনে করি গণতন্ত্রের উৎসব আছে, সেই জন্য পরিবারের সাথেই এই উৎসবটা। আচ্ছা হোগা এদিন ভারতের 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে। 89টি আসনে মোট ভোট হওয়ার কথা থাকলেও মধ্যপ্রদেশে এক প্রার্থীর মৃত্যুতে সেই আসনে ভোট গ্রহণ স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। ফলে ভোট হচ্ছে 88টি আসনে। এ দফায় বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। তবে সবার নজর কেরালায়। দক্ষিণের রাজ্যটির ওয়ানরের আসন থেকে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার প্রতিদ্বন্দ্বী বাম দলের প্রার্থী। গত বছরও এই আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করেন রাহুল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। এদিকে দ্বিতীয় দফার ভোট চলার দিনই তৃতীয় দফার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিজেপি ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এদিন পশ্চিমবঙ্গের মালদায় নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 7 মে লোকসভার তৃতীয় দফার ভোট হবে দেশটিতে। ফলাফল ঘোষণা করা হবে 4 জুন। একটি ভোট কখন উৎসব হয়ে ওঠে? যখন এভাবেই লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। আর সেটাই দেখালেন কেরলের ভোটাররা। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে এভাবেই রাহুল গান্ধীর কেন্দ্র ওয়ানরেতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন হাজারো হাজারো ভোটার। কেরালার ওয়ানরে কেন্দ্র থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।